নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন কল্পনা করুন এক নিঃশব্দ সন্ধ্যায় হয়তো আপনি দাঁড়িয়ে আছেন আপনার নিজের আলোয়, আর দূরে কোথাও কয়েকজন মানুষ স্থির দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছে। তাদের নিঃশ্বাস ধীর, চোখে অবিশ্বাস, কারণ তারা কোনোভাবেই মেলাতে পারছে না সেই ছবিটা যে মানুষটাকে তারা ভেবেছিল একদিন ভেঙে পড়বে, হার মানবে, থেমে যাবে, সেই আজ নিজের জ্যোতিতে এত ওপরে উঠেছে। তারা ভেবেছে প্রত্যেকটা আঘাত আপনাকে থামিয়ে দেবে, কিন্তু প্রতিটা পতনের পর আপনি যেন আরও শক্ত হয়ে, আরও উঁচু হয়ে দাঁড়িয়েছেন। আর এটাই আপনার আসল শক্তি, এটাই আপনার সামর্থ্য। তাই শুনুন, আজ মহাবিশ্ব আপনার কানে কানে কী বার্তা দিচ্ছে। আপনার শত্রুরা আজ দিন রাত ভেবে কষ্ট পাচ্ছে। তারা বুঝতে পারছে না সেই অদৃশ্য শক্তি কী যা আপনাকে প্রতিবার বাঁচিয়ে দিচ্ছে। কিসের সাহায্যে আপনি বারবার সাফল্যের সিঁড়ি বেয়ে উঠে চলেছেন। তাদের মনে বিভ্রান্তি, কারণ আপনি তাদের কাছে এখন একটা মহারহস্য, এমন এক ধাঁধা যার উত্তর তারা খুঁজে পাচ্ছে না। যারা আপনাকে ভাঙতে চেয়েছিল তারা আজ নিজেরাই নিজেদের বানানো জালে আটকা পড়েছে। তাদের ছোড়া প্রত্যেকটি তীর তাদের দিকেই ফিরে গেছে। অনেক ষড়যন্ত্র, কৌশল, গোপন খেলা সব একে একে এখন তাদের কাছে ফিরে যাচ্ছে। আর আপনার আলো এত উজ্জ্বল হয়ে উঠেছে যে তা চোখ ঝলসে দিচ্ছে। তারা নিজেদের মধ্যেই ফিসফিস করে বলছে, কিভাবে সম্ভব যে আপনি এতটা দৃঢ়, এতটা আত্মবিশ্বাসী। আপনার আত্মবিশ্বাস তাদের বুকের ওপর পাথরের মতন ভারী হয়ে আছে। আর মজার বিষয় হলো, আপনি সব কিছুই শুরু থেকে শুরু করেছেন। আসল খেলা এখন পুরোপুরি শুরুই হয়নি। সেই সময়টা কেবল আপনার জন্য সাজানো হচ্ছে। চারিদিক থেকে যে সুযোগগুলো যেন অদৃশ্য হাতে আপনার কাছে এগিয়ে আসছে। আপনি সেই মানুষ যে এক মুহূর্তে নিজের ভাগ্য ঘুরিয়ে দিতে পারেন, কারণ ইউনিভার্সের শক্তি এখন আপনার চারপাশে ঘুরছে, আপনাকে ঠেলে দিচ্ছে অগ্রগতির পথে, এমন এক অধ্যায়ের দোরগোড়ায় এনে দাঁড় করাচ্ছে যা দেখলে একদিন পুরো বিশ্ব অবাক হয়ে যাবে। তবে সাবধান থাকবেন, কারণ আপনার চারপাশে এমন কিছু মুখোশধারী মানুষেরা আছে যারা সামনাসামনি হেসে কথা বললেও ভেতরে ভেতরে জ্বলছে। তাদের হৃদয়ের আগুন, তারা চায় আপনার মনোযোগ ভেঙে যাক, আপনি ভুল পথে পা বাড়ান, ঝগড়া, জটিলতা, আবেগে জড়িয়ে পড়েন। কারণ তারা জানে যদি আপনি পুরো ফোকাসে থাকেন তবে আর কেউ আপনাকে থামাতে পারবে না। তাই হঠাৎ রাগ, বিষণ্ণতা, অকারণ উৎকণ্ঠা যদি আপনাকে গ্রাস করতে চায়, তাহলে বুঝে নেবেন এগুলো কেবল পরিবর্তনের আগের ঢেউ। আপনার এনার্জি বদলাচ্ছে, আপনি একটা স্তর ছেড়ে আর একটা স্তরে উঠছেন। আর এই রূপান্তরের সময় সামান্য অস্বস্তি স্বাভাবিক। জিততে হলে কষ্টকে আলিঙ্গন করতে হয়, কারণ যেই জিনিস আগে আপনাকে ভেঙে দিত আজ সেটাই আপনার রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। যে ভয় একসময় আপনাকে থামাতো আজ সেটাই আপনাকে দ্রুত গতিতে এগিয়ে দিচ্ছে। প্রত্যেকটা পরাজয় আপনার ভিত এত মজবুত করছে যেন কোনো ঝড় আর আপনাকে নাড়াতে না পারে। মানুষ আপনাকে দেখে অস্থির হয়ে পড়ছে, তাদের হিংসা আর অনিরাপত্তা তাদের শান্তি কেড়ে নিচ্ছে, কারণ তাদের চোখের সামনেই এমন একজন মানুষ যাকে তারা অপছন্দ করত সে ক্রমশ উন্নতির চূড়ায় উঠছে। কিন্তু বাস্তবতা একটাই, এখন আপনাকে আর কেউ থামাতে পারবে না। আপনি নিজেকে এক অদ্ভুত যোদ্ধায় পরিণত করছেন। আপনার প্রত্যেকটা পদক্ষেপ এক নতুন আলোর দিকে এগিয়ে যাচ্ছে। কল্পনা করুন সেই দিন যখন আপনি এক বিশাল মঞ্চে দাঁড়িয়ে আছেন, চারিদিকে করতালি মুখর, মানুষের গর্জনে আকাশ কাঁপছে, আপনার নাম উচ্চারিত হচ্ছে, উচ্ছ্বাসের ঢেউ উঠছে। যারা একসময় আপনাকে নিচু দেখাতে চেয়েছিল তারাই তখন আপনার গল্পের উদাহরণ বলবে, আর যারা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আপনাকে দেখছে একদিন তারাই করতালি তুলবে আপনার জন্য। এই বিজয় হঠাৎ করে আসেনি, এটি আপনার প্রত্যেকটি ছোট সিদ্ধান্ত, প্রত্যেকটি নির্ঘুম রাত, প্রতিটি চোখ ভেজানো মুহূর্তের ফসল। ইউনিভার্স সেই প্রার্থনা আর সংগ্রাম সব শুনেছে যতবার আপনি অদ্ভুত সংকেত পেয়েছেন, একই সংখ্যা বারবার চোখে পড়েছে, অচেনা স্বপ্ন দেখেছেন, হঠাৎ হৃদয়ে এক অদ্ভুত ও দৃঢ় অনুভূতি জেগেছে। এই সবই ইঙ্গিত ছিল যে গন্তব্য সামনে। তাই ভয়ের কিচ্ছু নেই, শুধু এগিয়ে চলুন, পরিশ্রম করে যান, সেই শক্তির উপর ভরসা রাখুন যে আপনার হাত ধরে আছে। আপনি যখন ভেঙে পড়বেন সে আপনাকে ভরসা দেবে, আপনি যখন ক্লান্ত হবেন সে আপনাকে শক্তি দেবে। এই নতুন অধ্যায় কোনো ছোট পরিবর্তন নয়, এটা পূর্ণ রূপান্তর। আপনি আর আগের মানুষটি থাকবেন না, এক নতুন পরিচয়, নতুন শক্তি, নতুন দীপ্তি নিয়ে আপনি সামনে এগিয়ে যাবেন। আপনার প্রত্যেকটি দুর্বলতা আপনার শক্তি,
আগের ভয় আর টেনশনগুলো একে একে ভাঙছে। আপনি সেগুলো থেকে বেরিয়ে আসছেন, আর এটাই সেই মুহূর্ত যখন আপনার গল্প সত্যিকারের অর্থে কিংবদন্তিতে পরিণত হবে। একটা সময় ছিল যখন মানুষ আপনাকে দেখে শুধু হিংসা করত, আর আজ সেই মানুষই অজান্তে আপনার সামনে দাঁড়িয়ে মাথা নত করছে। তাদের চোখে শুধু ঈর্ষা নয়, এক ধরনের নির্দিষ্ট ক্ষমতা আর সম্মানের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। তারা হয়তো মুখে কিছু বলছে না, কিন্তু তাদের আচরণ বদলে গেছে। তারা বুঝতে পারছে আপনার পরিশ্রম কেবল পরিশ্রম নয়, যেন কোনো শিল্পীর সূক্ষ্ম হাতের কাজ, যেখানে প্রত্যেকটা পদক্ষেপ এত স্থির আর নিখুঁত যে তাকে আর কোনো মানদণ্ডে ছোট করা যায় না। একটা সময় আপনাকে তারা দুর্বল ভেবেছিল, অপদস্থ করেছিল, আপনাকে ছোট করার পরিকল্পনা করেছিল, আর আজ তারা নিজেরাই আপনার সাফল্য দেখে শব্দ হারিয়ে ফেলছে, কারণ তাদের চোখের সামনে আপনি অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। এখন সুযোগগুলো আর হঠাৎ করে আসা ঝলক নয়, এগুলো সুসংগঠিতভাবে আপনার জীবনে প্রবেশ করছে, একের পর এক দরজা খুলছে। আর খুব সাম্প্রতিক সময়ের মধ্যেই, হয়তো 3 দিনের ভেতরেই আপনি এমন সুখবর পাবেন যা আপনার ভেতরের দীর্ঘদিনকে একদম সত্যি করে দেবে। আগে যে ছোট ছোট সংকেতগুলো আপনি পেতেন, আজ সেগুলো বড় দরজার রূপ নিচ্ছে। কখনো তা নতুন পরিচয়ের মাধ্যমে আসতে পারে, কখনো হৃদয় হঠাৎ ঝলমল করে অনুভূতি জেগে উঠতে পারে। আপনার ইনটিউশন আপনাকে স্পষ্ট বুঝিয়ে দেবে কোনটা সংকেত আর কোনটা শুধু কাকতালীয়, বিশেষভাবে আপনার জন্য পাঠানো বার্তা একটা। যখন আপনি এই সংকেতগুলো ধরতে শিখবেন, তখন সব কিছু বদলে যেতে শুরু করবে। আপনার আত্মা আর সহ্য করবে না নিজেকে ছোট করে দেখতে। তাই কেউ যদি আপনাকে নিজের স্তরে নামাতে চায়, আপনার ভেতরের রক্ষাবোধ সঙ্গে সঙ্গে সাড়া দেবে। আপনি বাইরে থেকে নরম থাকবেন, মুখে থাকবে মিষ্টি হাসি, কিন্তু ভেতরে আপনি লোহার মতন দৃঢ় মানসিকতা নিয়ে থাকবেন। কারণ এখনের আপনি সেই আগের আপনি নন। সেই পুরনো যন্ত্রণা নিজের পরিচয় বানাতে রাজি নন। যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল বা করছে, তারা এখন নিজেদের ফাঁদে জড়িয়ে পড়ছে। তাদের কর্মফল তারা ভোগ করছে, তাদের পরিকল্পনা একে একে ভেঙে পড়ছে। এটা কোনো জাদু নয়, এটা ইউনিভার্সের নিয়ম। যেমন করবেন তেমন ফল পাবেন। যখন আপনি আপনার সত্যে অটল থাকেন, তখন প্রতিপক্ষ নিজের স্বভাবের কারণে নিজের জালে আটকে যায়, কারণ তারা তাদের প্রকৃতি বদলাতে পারে না, আর সেই প্রকৃতিই তাদের পতনের কারণ হয়ে যায়। তাদের ঘৃণা যতই তীব্র হোক না কেন, তা ঘুরে তাদের দিকে ফিরে যাচ্ছে। হয়তো আপনি আগেই এই উল্টো প্রভাব দেখেছেন, কিন্তু বুঝতে পারেননি। আজ আপনি তা পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারছেন। এখন আপনার গতি ধীর নয়, বরং বুদ্ধিমত্তার, এমন এক গতি যা দূরত্ব জয় করে সরাসরি লক্ষ্যে পৌঁছায়। আপনার কাজ আর কাউকে বোঝানো নয়, আপনার কাজ শুধু বিশ্বাস ধরে রাখা নিজের উপর, সেই অদৃশ্য সৃষ্টি শক্তির উপর, এবং সেই লক্ষ্যের উপর যা আপনার ভেতর থেকে জেগে উঠেছে। এই যাত্রা পুরোপুরি একা নয়, কিছু মানুষ আছে যারা নীরবে আপনার পাশে থেকেছে, একটা হাসি দিয়ে, একটা সঠিক পরামর্শ দিয়ে, অথবা শুধু আপনার কথা শুনে আপনার মন হালকা করে দিয়ে। তাদের চিনে নিন, কৃতজ্ঞতা প্রকাশ করুন। তারা আপনার পথকে সহজ করেছে, কিন্তু একই সঙ্গে সাবধান থাকতে হবে যাতে তাদের বা অন্য কারোর নেগেটিভ কথাবার্তা আপনার কাঁধে ভর না হয়ে বসে। কারণ এই যাত্রায় শেষ পর্যন্ত আপনারই। আপনার ভেতরের এনার্জি এখন এতই তীব্র যে অনেক সময় আপনি নিজেই বুঝতে পারেন না আপনার নিজের আর কোনটি মহাবিশ্বের। তাই প্রতিদিন চেষ্টা করবেন কিছুটা সময় নিজের চোখ বন্ধ করে নিজের আত্মার সেই কণ্ঠস্বরকে শুনতে, যে আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। কখন থামতে হবে, কখন ঝুঁকে নিতে হবে আপনাকে বোঝাবে। সেই কণ্ঠ ভয়ের রূপে আসবে, কারণ সবসময় ভয় নিয়ে আসে আর একদম উত্তেজনার পার্থক্য। আপনি যদি ভয়কে জ্বালানিতে বদলে দিতে পারেন, তবে সেটাই আপনার গতিকে কিন্তু আরও তীব্র করে তুলবে। সামনে যে পুরস্কার আপনার জন্য আসছে, তা শুধু বাহ্যিক নয়, তা একটা বড় সুখবর হিসাবে আসবে। তাই এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করুন, আর অবশ্যই কমেন্ট ইউনিভার্সকে মন থেকে একটা থ্যাঙ্কস জানিয়ে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।